কাজুরি, আরে দিদি ভাই যেটা দেবে ওইটা দেখা। এই তো এই দেখো, এই ডায়মন্ড সেটটা বাবার মা দেবে। বাহ, দারুণ দারুণ, এক্সিলেন্ট। আচ্ছা, তোমরা সবাই কি প্ল্যান করছো বলো তো? না মানে বাড়িতেই কি একটা সোনার দোকান খোলার প্ল্যান আছে নাকি? এত গয়নাগাটি দিয়ে কি হবে? আচ্ছা ছোট মাসি, আমি একটা কথা বলবো? বল। বড়রা তো সবাই কিছু না কিছু দিচ্ছে, তাই না? তো আমি কি দেব বলো তো? আমার সোনা ছেলে, তুই একটা ভালো ছবি এঁকে দিস, ওরা ওদের ঘরে বাঁধিয়ে রাখবে। হ্যাঁ, এটা খারাপ বলনি, ভালো আইডিয়া, তাই করব। বাহ 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 বাহ, এই যে এতদিন ধরে চেয়েছি আমি, একখানাও ছবি পেলাম না, এবার ফাইনালি বউয়ের দৌলতে যদি একটা ছবি পাই আর কি। যাকে এখন ভালোই ভালোই আশীর্বাদটা মিটে গেলে আমি বাঁচি, বুঝলি কাজুরি? কাম্মা, বিয়ের দিনটা তাহলে কবে ঠিক করলে? আমার দিক থেকে তো আমি 9 শ্রাবণটা ফাইনাল করেই ফেলেছি। এখন দেখি মেয়ের বাড়ির লোকেদের সাথে কথা বলে ওনারা কি বলেন। 9 শ্রাবণ, আচ্ছা। হ্যাঁ, 9 শ্রাবণ তো, ও দেখতে দেখতে কেটে যাবে। কতদিন কেনার আছে বলতাম বাবা, আমার তো শুনলে হ্যাঁ, ফলো মি। তোমাদের আবার কি হলো? ও হলো, কিচ্ছু হয়নি। দেখো কি হচ্ছে জানতে চাই? কি হচ্ছে রে? ভাই একটু বাইরে। না মা, শোনো কথা আছে। আরে মা সত্যি কথা আছে, শোনো, ইম্পর্টেন্ট ডিসকাশন। আরে এ থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ডিসকাশন এটা, তুই ভাবতে পারছিস না। একটা কথা একটু একটু পরিষ্কার করে বলতো, সত্যি কথা বলবি কিন্তু। আমি ফ্রেশ হয়ে আসছি। না কষ্ট হচ্ছে? হ্যাঁ না, অনেকগুলো দিন, এতগুলো দিন না দেখে থাকতে পারবি? 9 শ্রাবণ এখন অনেক দূর, সবে তো আষাঢ় মাস রে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝরো 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 ঝরেছে মানে না তো মনে। ওরে বাবা, এগুলোকে নিয়ে পাগল হয়ে যাবো। 40 জন লোক হচ্ছে, বুঝলে? বলছি 40 জন লোক হচ্ছে। দেখো, আমার একটা কথা বলার আছে। আবার কি কথা বলার আছে তোমার? আরে দেখো, আমরা জানি ওরা আমাদের বাড়িতে প্রথমবার আসছেন, তো ওরা খুব রেপিউটেড ফ্যামিলি, ছেলে খুব ভালো, ছেলেকে আমরা দেখেছি, সব ঠিক আছে, কিন্তু আমরা ওদের বাড়িটা জানি না। এখন এই অবস্থায় হঠাৎ করে এরকম পাবলিক করে দেওয়াটা কি ঠিক হচ্ছে? মানেটা কি? না মানে তুমি কি বলতে চাইছো আমি না সত্যি বুঝতে পারছি না। কি আশ্চর্য, ছেলের মা নিজে ফোন করে এ বাড়িতে আসতে চেয়েছেন, উনি দেরি করতে চান না। উনি বলেছেন যেদিনই আসবেন সেদিনই মেয়েকে আশীর্বাদ করবেন। এটা তো ঠিক, প্রত্যেক দিন কলকাতা থেকে শ্রীপুর এটা তো আসা সম্ভব না, সে সময় ওদের কাছে নেই আর তার প্রয়োজনও নেই। আর তাছাড়া ওনারা জানেন যে ছেলে যখন মেয়েকে পছন্দ করেছে তখন আর অপছন্দের করার তো কোনো জায়গাই নেই, আর ওনাদের অপছন্দ হবেও না। একই কথা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আর তাছাড়া আমরা তো ছেলেকে দেখেছি, ছেলের বাড়ির কথা জেনেছি। ছেলে তো আর হেজিপেজি ঘরের ছেলে নয়, এক ডাকে সবাই ওদের ফ্যামিলিকে চেনে। খুব ভালো কথা, কিন্তু সম্বন্ধ করেই যখন বিয়েটা হচ্ছে তখন আমাদের একটু দেখে নেওয়া উচিত
তারপর দিন তারিখ ফাইনাল করাটা কি ঠিক হবে না? না না, ঠিক হবে না। আশ্চর্য, তুমি তো আমাকে একটা কাজে হেল্প করো না। আমি 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 নিজের উদ্যোগে একটা একটা কাজ করতে চলেছি, তুমি কি করো? সারাক্ষণ লেখাপড়া আর ছাত্রছাত্রী, ব্যাস এর মধ্যে রয়েছে। কোনো দিন আমাকে কোনো কাজে হেল্প করলে না। আমি আজকে নিজের উদ্যোগে একটা কাজকে নিজের ঘাড়ে চাপিয়ে সেটাকে একটা রূপ দিতে চলেছি, আর তুমি এমন একটা কথা বলছো না তুমি। মহুয়া, আমি তোমাকে বলছি তুমি এত তাড়াহুড়ো করো না। একটা ভালো ছেলে পেয়েছো বলে এত তাড়াহুড়ো করছো না, এটা ঠিক হচ্ছে না। অবভিয়াসলি আমরা তো এই সম্বন্ধটা খুঁজতে যাইনি, সম্বন্ধটা চেয়েছে আমাদের কাছে এসেছে। তুমি জানো কত মেয়ের বাবা তাদের মেয়েদের জন্য সম্বন্ধ খুঁজে বেড়াচ্ছে, তবুও মনের মতো ছেলে পায় না। আর এখানে আমাদের তিথির কপাল তো ভালো যে এত ভালো সম্বন্ধ নিজে চেয়েছে আমাদের হাতে এসেছে। আর তুমি কি বলছো? কি বলছো তুমি? দেরি করে সেই সম্বন্ধটা হাতছাড়া করে দেবো? তাই কখনো হতে পারে নাকি? আচ্ছা আচ্ছা, তুমি তো ছেলের মায়ের সাথে কথা বলেছো, তোমার ওনাকে খারাপ লেগেছে? তুমিই বলো। তুমি না মাঝে মাঝে এত ইললজিক্যাল কথাবার্তা বলো না। ফোনে কারো গলা শুনে বোঝা যায় তার সম্পর্কে কোনো জাজমেন্ট করা যায় না। আমি বলছি না যে ওরা খারাপ মানুষ, কিন্তু আমরা তো জানি না ওরা কি পরিবেশে থাকেন। দেখো, তোমার মেয়ে একটা বাড়িতে পাকাপাকিভাবে থাকতে যাচ্ছে, তো সেখানকার সেই মানুষগুলোকে, সেই পরিবেশ, সেই মানুষগুলো তারা কেমনভাবে থাকেন, কথা বলেন ইত্যাদি তো জানতে হবে না? বাবা মা হিসেবে তো আমাদের একটা কর্তব্য আছে নাকি, সেটা জানা। দেখার সময় কি পালিয়ে যাচ্ছে নাকি? আমরাও যাব। ওনারা এখন আসছেন, ওনারা এসে দেখে যান। আসলে ওনারা ব্যস্ত মানুষ, ওনাদের হাতে তো সময় নেই, তাই একবার আশীর্বাদ করে দিয়ে যেতে চাইছেন। আমরা যাবো না, এরপর যাবো আমরা। আচ্ছা আচ্ছা, আমি কি বলতাম যে এখন আশীর্বাদ করবেন না, এটা বলতাম। আমি সেটা একবারও বলিনি। আমি তোমায় বলেছি সে কথাটা। করুন না, ওরা আশীর্বাদ তো করুন। আমি শুধু বলতে চাইছি এখনই লোক ডেকে খাওয়াবার দরকার নেই, পাবলিক করার দরকার নেই। ওটা তো হতে পারে না। আমার মেয়ের এত ভালো পরে, এত ভালো ঘরে বিয়ে হচ্ছে, সেটা চোরের মতো কেন আশীর্বাদ হবে? হ্যাঁ, আশীর্বাদ হবে আমার মেয়ের, কাকপক্ষেও টের পাবে না, তা তো হতে পারে না। আর আমি কাকে নিমন্ত্রণ করছি? আমি নিমন্ত্রণ করছি আমাদের শ্রীপুরেরই কিছু আমাদের ঘনিষ্ঠ লোকজন, তাদের, আমার কিছু কালিগস, আমার মেয়ের বন্ধু বান্ধব, এই তো। বলো তাহলে। আমি মাঝে মাঝে না তোমায় সত্যি বুঝতে পারি না। মেয়ের এমন একটা ভালো বিয়ে হচ্ছে, কোথায় তুমি আনন্দ করে সবাইকে বলে বেড়াবে তা না। ঠিক আছে ঠিক আছে, আমি আর এ নিয়ে কোনো কথা বলছি না। তবে একটা কথা জানিয়ে রাখি, গুরুজিকে কিন্তু নিমন্ত্রণ করতেই হবে। এ বাড়িতে সমস্ত কাজে ওনাকে নিমন্ত্রণ করা হয়েছে, এবং তিতিরের জীবনে এটা খুব জরুরি ঘটনা। তিতির একটা নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছে, সুতরাং ওনার আশীর্বাদ ওর খুব দরকার। আমি বলি কি, তুমি তাহলে ওনাকে বলে দিয়েই চলে এসো, আজই বলে দাও। কেন বলো তো, হাতে সময় নেই। হ্যাঁ গো, শুনছো? আমি না একটা চিন্তায় খুব ভাবছি কি করব, বুঝতে পারছি না। ওনারা তো খুব হাইফাই গোছের মানুষ, বাঙালি মেনু ওনারা পছন্দ করবেন কিনা আমি তাই বুঝতে পারছি না। খাওয়ারের ব্যাপারটা নিয়ে কি যে করবো, অন্য কোনো আইটেম করবো কিনা তাই তো বুঝতে পারছি না। এখন কি ওনাদের বাড়িতে ফোন করতে হবে নাকি কি আইটেম হবে? আমরা যা খাবো, আমরা যা বানাবো, ওনারা তাই খাবেন। সেটা ঠিক আছে। মা, আমি ইউনিভার্সিটি যাচ্ছি, আজকে অ্যাডমিশনের ফর্ম দেবে। আমার বন্ধুরা চলে গেছে, ওরা আমাকে ডাকছে। এটা একটা প্রশ্ন। হ্যাঁ গো, শুনছো? তখন থেকে হ্যাগো হ্যাগো করে যাচ্ছ কেন? কোনো প্রবলেম হয়েছে নাকি? হ্যাঁ, একটা বড় প্রবলেম। ও তিতি এখান থেকে ফর্ম তুলে কি করবে? ও তো থাকবে কলকাতায়। না 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 না, আশীর্বাদটা হয়ে যাক, তারপর এখনো ফর্মটা এখানে তুলুক। কিন্তু কলকাতা তো একটা ফর্ম তুলতে হয়, বলো?
কি আশ্চর্য, তুমি কি এখন ওর শ্বশুর বাড়িকে ফোন করে বলবে যে একটা ফর্ম তুলে রাখুন? বাবি, এর পরে তো আর ফর্ম পাওয়া যাবে না, আমি ফোন করে অনুরাগকে বলি ও যদি একটা ফর্ম তুলে রাখে। না মা, আশীর্বাদটা মিটে যাক, তারপর আমি তোমাকে কলকাতা নিয়ে যাব, একেবারে অ্যাডমিশন করিয়ে ওদের বাড়িতে গিয়ে বাড়িটা দেখে একেবারে আসবো, ঠিক আছে? কিন্তু মানে তুমি যা বলছো সব ঠিক আছে, কিন্তু মানে বিয়ের আগে মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে যাবে না, মানে আমি কি দেখো না না কি বলছি, মানে আজকাল যা তাতে তো সবই হয়, তাই না? তোমার বিয়ে নয় তো, ওর বিয়ে, ও ওই বাড়িটাতে গিয়ে থাকবে, সুতরাং ওর নিজের ওই বাড়িটা দেখে আসাটা ভালো নয় কি? একদম একদম ঠিক কথা, সেদিকে কোনো অসুবিধা। আচ্ছা শোন, তুই তো তোর বন্ধু বান্ধবদের না তাহলে নেমন্তন্ন করে দে, বুঝলি? তুই তো ইউনিভার্সিটি যাচ্ছিস, তোর কজন বন্ধু বান্ধব হবে তাদেরকে গিয়ে নেমন্তন্ন করে দে, একবার ইউনিভার্সিটিতে চলে আয়। ওই তো আমি আমার গ্রুপটাকেই বলবো, কজনই বার হবে, ওই ধরো না এই স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।